করছে না, কি থেকে কি বলে বসছি। যা পেলাম শুকনো শুকনো সবজি নিয়ে এলাম। জোরের জন্য ভাত বসিয়ে দিয়েছি, একবার হাফ কৌটার থেকেও কম আছে। ভাতটা যখন হয়ে যাবে তো মসুর ডাল দিয়ে দেবো, কারণ মসুর ডালটা একটু গোটা গোটা দানা দানা রাখবো। মসুর ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না, শুধু জোরের জন্যে। আর এখানে ভাত রয়েছে, জল দাও যদি দিই পাশে তোকে দিয়ে দেবো, কিন্তু কী দিয়ে দেবো কিচ্ছু জানি না। বাজার হাট সব কিছুই বন্ধ রয়েছে। আর এখানে যে বাসন জমে এসেছিলো ভাবছি যে একটু একটু করে মাজবো, আর বাসনের জায়গায় রাখবো না, সরিয়ে দিব, মানে থাকলেই দেখছি ব্যবহার। ওই রুমালটা কেচে দিয়েছি, তারপরে রুমালটা আর ঘাম নিতে পারছিল না, একটা রুমাল বার করেছি। যে সকালবেলা দিয়েছিলাম হাতে হাতে পাউডার, দেখছি যে গুড়ি গুড়ি ঘামাচির মতো মনে হচ্ছে। ঘামাচি ঠিক মনে হচ্ছে না, ওটা একদম লাল লাল হয়েছে। ঘামাচি লাল লাল হয়, ভুলেও গেছি কবে ঘামাচি বেরিয়েছে শরীরে, তাও জান। হ্যাঁ, আগের বছর বেরিয়েছিল এই গলার ঘাড়ে, তো ওটাকে সুতল দিয়ে ঠিক করেছিলাম, তো সেটা আলাদা ছিল। এবার একটা যেমন ফোড়া হয় না, ওরকম ফোড়ার মতো লাল লাল গোটা গোটা জায়গা জায়গা বেরিয়েছে। সঙ্গে সেখানে পাউডার দিলাম, ফুল পাউডার একটু ঠিক হলো। আর বাসন কটার যে রয়েছে ওই বাসনগুলোকে অল্প অল্প করে মাজবো, আর বালতি বা একটা ব্যাগের মধ্যে ভরে রেখে দেবো। যত অল্প বাসন থাকবে তত আমার ভালো, মানে থাকলেই ব্যবহার হচ্ছে। আর এই কদিন দেখছি দীপকে, মানে কাপগুলো যে ব্যবহার হচ্ছে ও নিজে মেজে ধুয়ে রেখে দিচ্ছে। বাটি থাকছে না, একটা দুটো বাটি থাকছে, ও ব্যবহার করছে, মেজে ধুয়ে রেখেছে। এটাই করবো এখন, আর কোনো উপায় নেই। যত থাকছে তত বেশি ব্যবহার করা হচ্ছে। আর দুটো থেকে ব্লগটা শুরু করলাম। গুড আফটারনুন, তোমরা সবাই কেমন আছো? ছোট্ট একটি পরিবারে আর ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা। শুরু করলাম, জানি না কত দূর কী করতে পারবো। আর পরশু দিন রাত্রিবেলা আসবো বলেছি, দেখা করবো বলেছি, আর দেখা করতে পারিনি। এডিট করার সময় দেখছি যে আমি ব্লগ আর করিনি, মানে মাথাতেই ছিল না। আর আসলে কী বলো তো, কিছু ছিল না সেরকমভাবে দেখার মতো। আর যে গল্প করবো তোমার সাথে, কী গল্প করবো? আমার ঘরের যে মাস্টার রয়েছে উনি তো গল্প করতে চান না, উনি তো ফোনেই গল্প করেন। তার গল্প করা সম্ভব হয়ে ওঠে না, যে না একসাথে বসে যে গল্প তোমাদের সাথে শেয়ার করা, সেটা হয় না। জোরকে বিস্কিট খাইয়েছি, বিস্কিট ঠিক বলা হবে না, ছাতু বিস্কিট খাইয়েছি। আর যা গরম পড়েছে ওর পেটটাও একটু ভালো নেই, দুদিন ধরে দেখছি একটু কেমন যেন করছে, মানে পেট কামড়ালে যেমন হয় আর কি, ওরকম কেমন একটা কপ কপ ভাব। তো তার জন্যই মুসুরিটা দিয়ে খাওয়া। আর বাজার বাজার কোথাও কিছু নেই। কালকে গেলাম বাজার, একটু কিছু পেলাম না, ঘুরে আসলাম। ভাগ্যিস জামের দোকান, মানে একদিন জাম নিয়ে বসেছিল, তো জাম নিয়ে এসেছি অল্প কটাই, কটা 100 কত বুঝতেই পারছো। আর নিয়ে এসেছি ফুল, ফুল পেয়েছিলাম ভাগ্যিস। আর আমাদের এই সামনে যে ভ্যানটা বসে ফলের, 350 টাকা কিলো নাশপাতি, আমার তো মাথায় হাত। তো 3 রকমের ফল নিয়েছি, আর পাউরুটি নিয়ে এসেছি, দুধ নিয়ে এসেছি, ব্যাস আর কিছু নয়। এবার 15 টাকা দুধ নিচ্ছি, তো দেখছি যে খুচরো দেবে কি দেবে না। এখানকার মানুষজনের যা কথাবার্তা, এগিয়ে বাপরে বিশাল কথাবার্তা। তো একটা পাউরুটিও নিয়ে নিলাম, ফ্রিজে পাউরুটিটা রেখে দিয়েছি। আর দুধটা এখানে রাখা আছে, দেখতেই পাচ্ছ আমার পেছনে। আর বেশি দেরি না করে বাসনগুলো মাজি, ঠিক আছে? মাথায় দিলাম চপচপা করে তেল, একটু ঘোলা ঘোলা আসছে না, একটা লাইট জ্বলছে তার জন্যে। বাইরে দাঁড়িয়ে তো তেল দেওয়ার সাহস পেলাম না। এখন মাথায় তেল দিলাম, জোরকে খাইয়ে উঠে। আর এতটাই তেল পড়েছে বুঝতে পারিনি। আর এখান থেকে পুরো গড়িয়ে না, পুরো চোখের মধ্যে তেল ঢুকে গেছে। এই যে রুমালের মধ্যে তেল পুরো মুছেছি, বুঝতেই পারিনি। মানে শরীর তো গরম হয়ে আছে, এখান থেকে যে পড়ছে একটুও খেয়াল, মানে সুরসুরি ভাবটা বুঝতে পারিনি এই চোখটাতে। তো জলটা সবে মাত্র পড়াটা বন্ধ হলো, তাও মাঝে মধ্যে একটু জলটা আসে, একটু ঘোলা ঘোলা লাগছে। সম্পূর্ণ তেলের ভাবটা মনে হয় যায়নি, তার জন্যে দেখো একদম পুরো চোপচপিয়ে তেল দিয়ে দিয়েছি। যাই হোক, জানি না কি হবে, কিছু হবে না। মুছে নিয়েছি সাথে সাথে। 1 ঘন্টা তেলটা থাকবে মাথাতে, দিয়ে স্নানে যাব। চুলটা গুটিলাম, পুরো ঘাম, মানে জল বুঝি জল। এইমাত্র পুজো দিয়ে আসলাম, তো চুড়িদারটা খুলছি না, কুর্তিটা, চুড়িদার তো না, এটা কুর্তিটা এখন চেঞ্জ করবো না। বাজার যেতে আছে, সবজিপাতি কোনো কিছুই নেই। কালকে তো বসেইনি কোনো সবজি, আর আজকেও কোনো সবজিপাতি কোনো কিছু বসেনি। কালকেও রাত্রে গিয়ে ঘুরে এসেছি। কপাল ভালো যে ফুল আর ফলটা, যাই হোক এখানে বউটা বসে বলে পাওয়া গেছে, আর ফুলটাও পাওয়া গেছে। আর সকালে 11:30টার দিকে সবজি আনতে গেলাম, সবজি কিচ্ছু নেই, মানে বসেইনি, কিছু নেই বলাটা ভুল, বসেইনি। এদিকে দীপ বাজার, মানে ও বেরিয়ে গেল 11:15টার মধ্যে, ওইও বলছে আজকে বাজার বন্ধ, যেন বাজারে কিচ্ছু একটা কেউ বসে, 2-1 ছিটাপিটা বসে আছে, কিন্তু কিচ্ছু নেই তার কাছে।
তাহলে যাক, রাত্রেবেলা যদি বসে তাহলে খুবই ভালো, তাহলে একবারে রাত্রেই যাব। তার জন্য আর কুর্তিটা চেঞ্জ করছি না, চুলটা গুটিয়ে নিলাম। ভেজা আছে, কিছু করার নেই, পরে শুকানো যাবে, কিন্তু এখন আর চুল ছেড়ে বসা যাচ্ছে না। বাবু খাটের উপরে রয়েছে, আমি ভেবেছি মনে হয় কিছু একটা করেছে, কেন কিছু করলেও বেরোয় না। আর বাজার থেকে আসলাম, সবজি খাওয়ার থেকে মাছ মাংস খাওয়া অনেক ভালো। যা দাম এখানে, বাজার 280 টাকার বাজার দেখে মনে হচ্ছে। এই 1 কিলো আলু, হাফ কিলো পেঁপে, 250 করলা, কুমড়ো, এগুলো তো আমি বুঝতেই পারছো কতটুকু করে নিই। ফ্যানটা ছাড়ি, আমি বাথরুমের গেট খুলে দিয়ে গেছিলাম। সকাল থেকে আজকে হুসু করেনি, 2বার বাথরুমে পাঠিয়েছি, হুসু করেনি। আর থাকবো না, আর বাইরে যাওয়া যাবে না, নোংরা ফেলাচ্ছিল, আর যাওয়া যাবে। যদি যাই এবার ভয়ে আট লেগে যাবে, দেওয়ালে আমি কোথায় গেলাম। আর পাচ্ছি না, জল খাই। ব্যাগ নিয়ে যাইনি, পাবো কি পাবো না। বাজারে গেছি, রান্নার বাজার গেছি, সবজি নেই ওখানে। একজনকে পেলাম, তো যেমন তেমন যতটুকু যা পেলাম শুকনো শুকনো সবজি নিয়ে এলাম। এবার আস্তে আস্তে যাওয়ার সময় তো সবজি একটা বাড়ির মানে দোকান বসে, সেখানে পেলাম না। যাওয়ার সময় আসার পথে দেখছি দোকানটা খুলেছে, সেখানে প্রায় অনেক রকমের সবজি ছিল। সেখান থেকে পুঁই, কুমড়ো, কচু, গাঠি কচু যেটা আমরা বলে থাকি, কি কি বেশ একটা নাম বললো। আমি বললাম কচু কত করে, কি বেশ নাম বললো। আনলাম যে আমরা তো গাঠি কচু বলি, তখন বলছে হ্যাঁ আমরাও গাঠি কচু বলি, তো অনেকে এই নামে জানে, সেটাই বললাম। তো সমস্ত সেখান থেকে নিয়ে আসলাম। ওই জন্য ব্যাগ নিয়ে যাইনি, ব্যাগ নিয়ে গেলে কষ্ট তো হয় না, একটা ব্যাগের মধ্যে সমস্ত জিনিস নিয়ে আসি। সবটি হাতের মধ্যে ঝুলিয়ে নিয়ে এসেছি, একবার এই হাত করছি, একবার ওই হাত করছি, 2 হাতে নিচ্ছি। খুব কি যে সমস্যা, কালো স্পট পড়ে গেছে দেখেছো হাতেটাতে, এত গরম পড়ছে। এর আগের বছর এই কালো স্পট পড়েনি, দেখো এতটুকুটা পরিষ্কার সাদা, বাকি কালো স্পট। পরে তোমাদের সামনে দেখা করছি, বা দেখা করবো কিনা তাও জানি না। আলু ভাজবো, জল দেওয়া ভাতটা রয়েছে, জোটেরও ভাত রয়েছে, দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না, ওষুধটা আছে। যে ডাল আর ভাত করেছিলাম ওটা রয়েছে, ডিপের জন্য জল দেওয়া ভাতই খাওয়াবো, সারাদিন বাড়ির বাইরে। এখন 9:45 বাজে, স্নানে গেল, তো ভাবলাম যে আমি ঘরটা তাহলে ফট করে আমি পরিষ্কার করে নিই, কেন এখন যদি এসি ছেড়ে তাহলে কোনো দিকে আবার বন্ধ করব, আবার ঝাড় দেবো, বিছানা ঝাড়বো, না তো সমস্ত নোংরা এসির ভেতরে চলে যাবে। তো তাড়াহুড়ো করে আমি কী করলাম, সব কিছু করে নিয়ে জানলা লাগিয়ে এসিটা ছেড়ে দিলাম, যে ঘরটা ঠান্ডা হবে। যা গরম পড়েছে, মুখ চুখ তো কালো হয়ে গেছে। মানুষ এত দৌড়িয়ে কীভাবে কী করা যায় না, বুদ্ধি খাটিয়ে কাজ করলে আবার কাজের আছে নাকি বলো তো। আর এদিকে সমস্ত সবজি আমি বানিয়ে নিয়েছি অল্প অল্প করে, আর কচু দেবো, তো কচুটাও আমি সেদ্ধ করে নিয়েছি, নাহলে কচু সেদ্ধ হবে না, আর একটা ফেনা ফেনা উঠে যাবে। তার জন্য আলাদাভাবে সরিয়ে নিলাম, হালকা করে ভেজে নিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেছে, ওর মধ্যেই আমি সবজিগুলো একসাথে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো চিনি এখন দেবো না, ওটা পরে দেবো যখন জল দিব তখন। কী করবো বুঝতে পারোনি তো, খিচুড়ি, আতপ চালের করবো খিচুড়ি, একদম ঝুরঝুরা করে। হ্যাঁ, তো সেটাই করি। ভাতটা আমি ফ্রিজে ভরে দিয়েছি, একটু মনটা কেমন যেন করে উঠলো, জল দেওয়া ভাত দেবে তখন। যাই হোক, তো জোর তো খাওয়ানো হয়ে গেছে, ওর দুপুরের যা ছিল সেটাই ওকে খাইয়ে দিয়েছি অল্প স্বল্প করে। আর এদিকে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম, 1.5 কাপ ছিল তো 3 কাপ জল দিয়েছি। তো এখন আমি চিনি দিয়ে দিব, চিনি দিয়ে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু নাড়াচাড়া করে নেব, একদম গ্যাস কমিয়ে দিব। এবার এই মিডিয়াম গ্যাস ছিল, এবার আমি হালকা গ্যাসে পরিণত করব। তাপটাকে একবারে হালকা করে দেব, দিয়ে এই যে ঢেকে দেবো, নিজে নিজে হতে থাকবে। আর এদিকে আমি পাটের শাক নিয়ে বসলাম। দেখলাম যে না,
যখন ঘরটা একটু ঠান্ডাই হয়েছে, কালকে গরমের মধ্যে শাক বাছার থেকে, কষ্ট পাওয়ার থেকে, সময় বেশি লাগার থেকে এখনই বসিয়ে দিই, এখনই বেছে নিই। কারণ ওদিকে তো রান্না হচ্ছে, এখনো হয়নি, একদম গ্যাস পুরো কমিয়ে দিয়েছি। ও এখন নিজের মতো করে হতে থাকবে, আর হওয়ার সাথে সাথে তো খাওয়াও যাবে না, খাওয়ার অত গরম। এই ফাঁকে শাকটা বেছে নিই, কালকে হালকা হবে। আর ওইদিকে মটর ডালও সেদ্ধ। গরমে মাথা কাজ করছে না, কি থেকে কি বলে বসছি। জলে ভিজিয়ে দিয়েছি, কি রান্না হবে না হবে কালকে সব কিছু জানতে পারবে। আর কিছু বাজার নিয়ে এসছে, সেটা কালকে বলবো, আজকে বলছি। যা যেরকমভাবে ছিল সেইভাবে আমি আজকে ব্লগটা তুলে ধরার চেষ্টা করেছি। সব দিন তো আর রান্নার সমান হয় না। আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। তো কেমন হয়েছে পাশে অবশ্যই থেকো। আজকের দিনটা তাহলে এখানেই শেষ করছি।